ওয়েলকাম টু মাই ফোর্থ ক্লাস অন ফেমাস রোমান কমেডি দ্য পট অফ গোল্ড বাই ফেমাস রোমান ড্রামাটিস্ট প্লুটাস। দেখো আজকে আলোচনা করব ফেমাস রোমান ড্রামাটিস্ট প্লুটাসের লেখা ফেমাস রোমান কমেডি দ্য পট অফ গোল্ড। আমরা জানি যে আমাদের এই যে ড্রামা দ্য পট অফ গোল্ড, এটা প্রথম আমাদের ড্রামাটিস্ট প্লুটাস লিখেছিলেন ল্যাটিন ভাষাতে এবং তার টাইটেল উনি দিয়েছিলেন আলুলারিয়া। এটা কিন্তু হামেশাই পরীক্ষাতে শর্ট কোশ্চেন হয়ে থাকে যে দ্য পট অফ গোল্ড এর অরিজিনাল টাইটেল কি যখন এটা প্রথম লেখা হয়েছিল, তাহলে এর অরিজিনাল টাইটেল আলুলারিয়া। দেখো এই ড্রামার উপরে এর আগে যথারীতি আমি 3টে ক্লাস কমপ্লিট করেছি, এটা আমার 4 নম্বর ক্লাস। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে নাও থাকো তাহলে অবশ্যই দেখে নাও, কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে এবং আগের ক্লাসের লিংক তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমরা পড়ছি পেঙ্গুইন ক্লাসিক্স থেকে নেওয়া EF ওয়ার্ড লিংকে ট্রান্সলেট করা দ্য পট অফ গোল্ড। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন ডিটেইলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস প্রতিনিয়ত তুমি এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে পিজি এবং ইউজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। পিজির ক্ষেত্রে শুধুমাত্র নেতাজি ওপেন ইউনিভার্সিটি এবং ইউজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয় সেটা তুমি স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ। এখানে একটা কথা বলে রাখি, নেক্সট সেশন বা নেক্সট সেমিস্টারের জন্য অলরেডি আমার এখানে অ্যাডমিশন শুরু হয়ে গেছে। যদি তুমি অনলাইন গাইডেন্স নিতে চাও অথবা অনলাইন ক্লাস করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে যে কন্টাক্ট ডিটেইলস দেওয়া আছে তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দ্য টেক্সট দ্য পট অফ গোল্ড। আমরা লাস্ট ক্লাসটা যেখানে শেষ করেছিলাম সেখানে একটা লম্বা স্টেজ ডিরেকশন দেখেছিলাম এবং সেই স্টেজ ডিরেকশনে দেখা গেছে যে ম্যাগাডোরাস যে কিনা ইউক্লিওর প্রতিবেশী, সেই ম্যাগাডোরাসকে তার যে সিস্টার অর্থাৎ ইউনোমিয়া সে বাড়ি থেকে বাইরে বার করে আনছে খুব জোর করে এবং কিছু বলার জন্য। নিশ্চয়ই কি বলা হয়েছিল, এ প্রাইভেট কনফারেন্স অর লেকচার। নিশ্চয়ই ইউনোমিয়া অর্থাৎ সিস্টার অফ ম্যাগাডোরাস সে ম্যাগাডোরাসকে কিছু বলবে, একটা প্রাইভেট কনফারেন্স, পার্সোনাল কোনো কথাবার্তা অথবা লেকচার। ইউনোমিয়া তার ভাই ম্যাগাডোরাস তাকে কিছু অ্যাডভাইস দেবে। তাহলে এখানে ইউনোমিয়া ম্যাগাডোরাসকে বাড়ির বাইরে এনে কি বলছে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমি এটা আশা করি যে আমি তোমাকে যে কথাগুলো বলবো সেটা তুমি বুঝতে পারবে এবং তুমি বোঝার চেষ্টা করবে। এবং তোমাকে আমি কেন বলবো তার একটাই কারণ, দ্যাট আই অ্যাম অনলি স্পিকিং টু ইউ। আমি তোমাকে এই কারণেই কথাগুলো বলবো অ্যাজ এ সিস্টার, যেহেতু ম্যাগাডোরাস আমি তোমার বোন বা দিদি, হ্যাজ এ রাইট টু স্পিক এবং আমার অধিকার আছে তোমাকে বলার কিছু ইন ইউর ওন ইন্টারেস্ট। এবং আমি তোমাকে যে কথাগুলো বলতে চলেছি বা যে অ্যাডভাইস বা যে লেকচার বা প্রাইভেট কনফারেন্স আমাদের মধ্যে হচ্ছে বা হতে যাচ্ছে, এটা কিন্তু তোমার ভালোর জন্য, ইন ইউর ওন ইন্টারেস্ট, তোমার ভালোর জন্য। এবং অ্যাজ এ সিস্টার অ্যাজ মাই কনসাইন্স বেডস মি, এবং বোন হিসেবে বা দিদি হিসেবে এটা আমার দায়িত্ব বর্তায়। কি দায়িত্ব বর্তায়, যে যাতে করে তোমার ভালো হয় সে ব্যাপারটা একটু দেখভাল করার। সুতরাং মনের দিক থেকে মন আমাকে বলছে যাতে করে তোমাকে আমি কিছু বলি, কিসের কারণে, তোমার পার্সোনাল ইন্টারেস্ট, তোমার নিজের ইন্টারেস্টের কারণে, যেটা কিনা ইন ফিউচারে তোমার ভালো হবে। চলো নেক্সট। আরো কি বলছেন ইউনোমিয়া, ও আই নো নো ম্যান লাভস এ সিস্টার। আমি জানি যে কেউই কিন্তু তাদের বোনকে পছন্দ করে না। তার কারণ কি, উই টক টু মাচ। তার কারণ আমরা বেশি প্যাট 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 করতে থাকি। আর আমাদের এই বেশি বকবকানির কারণে বা প্যাট প্যাটের কারণে কেউ কিন্তু দাদা বা ভাই তার দিদি বা বোনকে পছন্দ করে না। এবং নো ম্যান বলতে যে কোনো পুরুষই বলতে পারি কোনো মহিলাকে পছন্দ করে না, শুধু শালিক পাখির মতন কিচিরমিচির করার কারণে। এই কারণে অনেক সময় মেয়েদের বলা হয়ে থাকে শালিক পাখি, কিছু খারাপ দেবো না এখানে বললাম বলে। এখানে পুরোটা সেই কথাটাই বলতে চাইছেন, দে সে। এখানে দে বলতে পুরুষরা এটা বলে থাকে যে মেয়েরা বেশি বকবক করে এবং বকবক করতেই ভালোবাসে। দে আর রাইট। কিন্তু আমি বলছি ইউনোমিয়া নিজে খোদ এখানে স্বীকার করছে যে ম্যাগাডোরাস আমি কথাটা স্বীকার করছি, তারা ঠিক কথাই বলে। আমরা বেশি প্যাট করি, আমরা হচ্ছে শালিক পাখির জাত। আমরা যেখানে তাকে কিচিরমিচির করতেই থাকি, পুরুষদের কানের তালা ফাটিয়ে দেওয়ার উপক্রম, কানের পর্দা ফাটিয়ে দেওয়ার উপক্রম। উই ডু, ইয়েস, আমরা এটা করে থাকি। দেয়ার ওয়াজ নেভার এ ওমেন বর্ন। এখন পর্যন্ত এই গ্যালাক্সিতে অথবা অন্য কোনো গ্যালাক্সিতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোন মহিলা জন্মগ্রহণ করেনি হু কুড কিপ হার থটস টু হারসেলফ, যে কিনা কথা নিজের পেটে লুকিয়ে রাখতে পারে। অর্থাৎ মেয়েদের পেটে কোনো কথাই থাকে না, সব কথাই যেন তাদের বার করে দিতে হবে ইন দিস এজ অর এনি আদার। এখন পর্যন্ত এমন কোন মেয়ে এই গ্যালাক্সিতে, দূরকে বাদ এর বাইরের গ্যালাক্সি অর্থাৎ আমরা যে গ্যালাক্সিতে আছি এই গ্যালাক্সির বাইরেও এমন কোন গ্রহ নক্ষত্র নেই বা বিশ্ব ব্রহ্মাণ্ড নেই যেখানে কিনা এমন কোন মহিলা জন্মগ্রহণ করেছেন আজ পর্যন্ত যে গোপন কথা বা যে কোনো কথা নিজের মধ্যে জমিয়ে রাখতে পেরেছেন। এটা কিন্তু ইউনোমিয়া বলছেন। এখন যদি প্লুটাস বেঁচে থাকতেন বর্তমান টাইমে, এই সেঞ্চুরিতে, এট প্রেজেন্ট সেঞ্চুরিতে যদি প্লুটাস বেঁচে থাকতেন, তাহলে আমাদের এই সোসাইটিতে যে সমস্ত ফেমিনিস্টরা আছেন মোটামুটি প্লুটাসের ধ্বজা উড়িয়ে দিতেন, পেছনে লালবাতি জ্বালা দিতেন আমাদের বর্তমান ফেমিনিস্টরা। বুঝতে পারলে যে প্লুটাসের এত বড় সাহস হয় কি করে, তার বুকের বাটা হয় কি করে আমাদের নিয়ে এরকম কথা বলার জন্য। চলো নেক্সট। তারপর উনি কি বলছেন, আই অ্যাম ইউর নিয়ারেস্ট রিলেটিভ ম্যাগাডোরাস। তুমি জানো যে আমি হচ্ছে একমাত্র তোমার কাছের রিলেটিভ বা একদম নিয়ারেস্ট এন্ড ডিয়ারেস্ট ওয়ান। ডোন্ট ফরগেট, এটা তুমি ভুলে যেও না। এন্ড ইউ আর মাইন, তুমি যেমন আমার নিয়ারেস্ট, আমিও তোমার নিয়ারেস্ট এন্ড ডিয়ারেস্ট ওয়ান। এটা কিন্তু ভুলে যাও না, এটা মনে রাখতে হবে। কেন কি, ইউ আর মাই ব্রাদার এন্ড আই এম ইউর সিস্টার অর এল্ডার সিস্টার। ইট ইজ অনলি ন্যাচারাল, এটা তো স্বাভাবিক ব্যাপার, দ্যাট উই শুড ডিসকাস থিং টুগেদার, যে আমরা যাই কিছু আলোচনা করি না কেন একসাথেই আমাদের করা উচিত। এন্ড গিভ ইচ আদার, এবং একে অপরের সাথে মত বিনিময় করা উচিত, পাশাপাশি একে অপরকে অ্যাডভাইস দেওয়া উচিত। হোয়াট অ্যাডভাইস সিমস বেস্ট, যে অ্যাডভাইসটা সব থেকে ভালো হবে। অর্থাৎ তুমি আমাকে নিশ্চয়ই তোমার কিছু অ্যাডভাইস দেবে যেটাতে ইন ফিউচারে আমার মঙ্গল হবে, আবার আমি তোমাকে কিছু অ্যাডভাইস দেবো যেটাতে ইন ফিউচারে তোমার মঙ্গল হবে। সুতরাং আমাদের মধ্যে কোনো কিছু গোপন না রাখা
রাখাটাই ভালো, নট কিপ ইচ আদার, কোনো কিছু লুকিয়ে না রাখাটাই ভালো, ইন দ্য ডার্ক, অর্থাৎ একে অপরকে কোনো কিছু জানাবো না এমনটা যেন না হয়। সুতরাং সবকিছু আমাদের জানানো উচিত, অর বি অ্যাফ্রেড টু স্পিক ফ্র্যাঙ্কলি, এবং আমাদের মধ্যে একে অপরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা কিন্তু ফ্র্যাঙ্কলি একে অপরকে ভবিষ্যতে ভালো কি হবে সে ব্যাপারে আলোচনা করতেই পারি বা উপদেশ অ্যাডভাইস দিতেই পারি। চলো নেক্সট, আরো কি বলছেন, আই ওয়ান্ট টু হ্যাভ নো সিক্রেটস ফ্রম ইউ, আমি তোমার কাছ থেকে ম্যাগাডোরাস কোনো কিছু গোপন করতে চাই না, এন্ড আই হোপ, এবং আমিও এটা চাইবো, ইউ হ্যাভ নান ফ্রম মি, আমার কাছ থেকে তুমিও কিছু গোপন করবে না, দ্যাটস ওয়াই আই হ্যাভ ব্রট ইউ আউট হিয়ার অ্যাওয়ে ফ্রম ইওর হাউসহোল্ড, আর সেই কারণে কিন্তু আমি তোমাকে বাড়ির বাইরে নিয়ে এসেছি আমাদের প্রাইভেট কনফারেন্সের জন্য। দ্যাট মিন্স আমি তোমাকে কিছু অ্যাডভাইস দেবো, তুমি আমাকে কিছু অ্যাডভাইস দেবে, যেটা ঠিক হবে, যেটা বেস্ট হবে, যেটা অ্যাকসেপ্টেবল হবে। আই হ্যাভ ব্রট ইউ আউট হিয়ার, আমি তোমাকে এই কারণে এখানে নিয়ে এসেছি, টু গিভ ইউ এ লিটল প্রাইভেট টক, আমাদের মধ্যে কিছু পার্সোনাল কথাবার্তা বলার জন্য, অ্যাবাউট ইউর অ্যাফেয়ার্স, তোমার অ্যাফেয়ার্স সম্পর্কে, যে এই বুড়া হয়ে গেলে তুই এখন পর্যন্ত প্রেম টেম করলি না অথবা বিয়ে টিয়ে করলি না, কারণটা কি? তুই কি কোনো কারোর সাথে আছিস, পাশের বাড়ির কোনো মেয়ের সাথে অথবা অন্য কোনো ম্যারিড ওমেনের সাথে তুই আছিস? তোর পার্সোনাল ঘটনাগুলো আমি জানতে চাইছি, অ্যাবাউট ইউর অ্যাফেয়ার্স। চল নেক্সট, তখন ম্যাগাডোরাস কি বলছেন, উইথ এ whimsically gallant gesture, জাস্ট তুচ্ছ তাচ্ছিল্যের সহকারে কি বলছে, আই কিস ইউর হ্যান্ড গুড ম্যাডাম, ওহো তুমি কত ভালো গো, তোমার হাতটা একবার দাও আমি একটা কিস করি গুড ম্যাডাম। ইউনুমি অবাক হয়ে গেছে যে ম্যাগাডোরাস শতভাগে আমাকে জীবনে কোনোদিন ম্যাডাম বলেনি, আজকে হঠাৎ ম্যাডাম বলছে, ব্যাপারটা কি কাকে বলছে, আমাকেই বলছে কিনা আমার পেছনে অন্য কেউ আছে? থিংকিং হি সিমস সামওয়ান বিহাইন্ড হার, ইউনুমিয়া ভাবছে নিশ্চয়ই আমার পেছনে কোনো বিউটিফুল লেডি এসেছে, তাকে দেখে বলছে গুড ম্যাডাম। তো ইউনুমিয়া বলছে হু ইজ দ্যাট, কে এসেছে, কে আছে, হু ইজ ইওর গুড ম্যাডাম, তোমার গুড ম্যাডাম এখানে কে? এখানে তো আর কেউ নেই, এখানে জাস্ট তুমি এবং আমি আছি, হু আর ইউ টকিং টু? আরে ম্যাগাডোরাস তুমি কার সাথে কথা বলছো? ক্লিয়ার? তখন ম্যাগাডোরাস কি বলছে, ইউ অফ কোর্স ইউ আর দ্য বেস্ট ওমেন আই নো, আমি জানি যে তুমি হচ্ছ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একমাত্র আমার কাছে বেস্ট ওমেন, এবং আমি তোমাকেই বলছি গুড ম্যাডাম। ইউনুমিয়া তখন কি বলছে, মি, আমি গুড ম্যাডাম টু ইউ, রিয়েলি এটা তুমি ঠিক বলছো? ফ্ল্যাটলি নট ফ্ল্যাটার্ড, ফ্ল্যাটলি ভাবে বলছে কিন্তু সে ফ্ল্যাটার্ড হচ্ছে না কোনোভাবেই ইউনুমিয়া। ইউ ডোন্ট মেন ইট, আমি জানি তুমি এটা নিশ্চয়ই বলতে চাইছো না, তুমি অন্যভাবে কথাটা বলছো, তুমি আইরনিক্যালি কথাটা বলছো ম্যাগাডোরাস, এটা আমি বুঝতে পারছি। ম্যাগাডোরাস তখন উইথ রিসরাগ কি বলছে, জাস্ট অ্যাজ ইউ লাইক, ঠিক আছে দিদি বা বোন তুমি যেটা মনে করো তুমি সেটাই ভাবতে পারো। ইউনুমিয়া তখন কি বলছে, ইউ শুড নট টেল সাচ ফিবস, আরে ম্যাগাডোরাস তুমি নিশ্চয়ই ফালতু কথা আমাকে অবশ্যই বলবে না, এখানে ফিবস, ফিবস এটা প্লুরাল ফর্ম, কার প্লুরাল ফর্ম? ফলসহুডের প্লুরাল ফর্ম। মাই ডিয়ার ব্রাদার ম্যাগাডোরাস তুমি নিশ্চয়ই আমাকে ফালতু কথা বলবে না, এটা আমি বিশ্বাস করি। নো ওমেন ক্যান বি দ্য বেস্ট ওমেন ইউ নো, আর ম্যাগাডোরাস তুমি এটা জানো যে পৃথিবীতে এমন কোন মহিলা নেই যাকে বেস্ট বলা যেতে পারে, এই জন্য ইউনুমিয়া এখানে বলছে নো ওমেন ক্যান বি দ্য বেস্ট ওমেন ইউ নো, তুমি এটা জানো। ইচ ওমেন ইজ ওটস দেন অ্যানাদার ইন সাম ওয়ে, এখানে ইউনুমিয়া কি বলতে চাইছে, এখানে ইউনুমিয়া বলছে যে একজন মহিলা আরেকজন মহিলার থেকে সবসময় যে কোনো দিক থেকে ভয়ঙ্কর টাইপের হয়ে থাকেন, এই জন্য ইউনুমিয়া এখানে বলছেন যে ইচ ওয়ান ইজ ওটস, অর্থাৎ একজন মহিলা আরেকজন মহিলার থেকে ভয়ঙ্কর খারাপ হয়ে থাকে, দেন অ্যানাদার ইন সাম ওয়ে, কোনো না কোনো ভাবে। ক্লিয়ার? তখন ম্যাগাডোরাস বলছে ইয়েস আমি এই ব্যাপারটা নিশ্চিত, আই এম কোয়াইট এগ্রি মাই ডিয়ার সিস্টার, ইউ আর পারফেক্টলি রাইট, তুমি ঠিকই বলেছো। চলো নেক্সট, তখন ইউনুমিয়া কি বলছে, ওয়েল গিভ মি ইওর অ্যাটেনশন ফর এ মোমেন্ট প্লিজ, আচ্ছা ম্যাগাডোরাস তুমি কি একটু মনোযোগ দেবে আমার কথার প্রতি? ম্যাগাডোরাস তখন কি বলছে, ইউ হ্যাভ ইট, অবশ্যই আমি তোমার কথায় মনোযোগ দেবো না, অ্যাটেনশন দেবো না, এটা হতেই পারে না। সে এন্ড কমান্ড অ্যাজ ইউ উইল, বলো তুমি কি চাও, তুমি যেটা বলবে সেটাই হবে, তোমার আদেশটা শুনি আগে, তোমার অ্যাডভাইসটা শুনি। ইউনুমিয়া তখন বলছে, আই হ্যাভ বিন থিংকিং অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, আমি ভাবছি যে ইন ফিউচারে তোমার কি করা উচিত, ইন ইওর ওন বেস্ট ইন্টারেস্ট, তোমার নিজের জন্যই, তোমার নিজের ভালোর জন্য, এন্ড দ্যাট ইজ হোয়াট, আর সেই কারণে আই হ্যাভ কাম টু অ্যাডভাইস ইউ অ্যাবাউট, আর সেই কারণে আমি তোমাকে নিয়ে এসেছি এখানে, কিছু আমি উপদেশ দিতে চাই। চলো নেক্সট, তখন ম্যাগাডোরাস কি বলছে, ইউ আর ভেরি কাইন্ড, তুমি বেশি দয়ালু, অ্যাজ অলওয়েজ, যেমন তুমি আগে ছিলে এখনো আছো ডিয়ার সিস্টার। ইউনুমিয়া বলছে, এন্ড আই ওয়ান্ট ইউ টু ডু অ্যাজ আই সে, এবং ম্যাগাডোরাস আমি চাইছি যে আমি যেটা বলবো তুমি আমার কথা মতো অবশ্যই কাজ করবে। ম্যাগাডোরাস তখন বলছে, হোয়াট ইজ ইট, তুমি কি বলতে চাইছো বলো, কমান্ড অর অর্ডার। ইউনুমিয়া তখন বলছে, ফর ইওর ওন অ্যাডভান্টেজ, তোমার নিজের জন্য, তোমার নিজের ইন্টারেস্টে, তোমার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে, ইন দিস ওয়ার্ল্ড এন্ড দ্য নেক্সট, তোমার নেক্সট জেনারেশনের কথা চিন্তা করে, এই পৃথিবীতে যাতে তোমার ভালো হয় সেই ব্যাপারে চিন্তা করে, এন্ড ইন দ্য হোপ অফ ইউর ফাদারিং এ ফ্যামিলি, আমি চাই যে তুমি এরপরে বিয়ে করো। ফাদারিং এ ফ্যামিলি মিন্স গেটিং ম্যারিড, বিগেটিং চিলড্রেন এন্ড ব্রিং আপ দেম, তুমি বিয়ে করো, তোমার ছেলে পুলে হোক এবং সেগুলোকে তুমি মানুষের মতো মানুষ করে তোলো, জাস্ট প্রাণী করে তুলো না। চলো নেক্সট, তখন ম্যাগাডোরাস কি বলছে, প্লিজ গড নো, ম্যাগাডোরাস তো অবাক হয়ে গেছে, মনে হচ্ছে ম্যাগাডোরাসকে কেউ মুগুর দিয়ে মাথায় পিটিয়ে দিয়েছে। তখন ইউনুমিয়া কি বলছে, আই শুড লাইক টু সি ইউ ম্যারিড, আমি দেখতে চাই যে তুমি বিয়ে শাদী করছো বা তুমি বিয়ে শাদী করে তুমি বাবা হচ্ছ ছেলে। ম্যাগাডোরাস কি বলছে তখন, উইঞ্চিং অ্যাজ ইফ স্ট্রাক, ম্যাগাডোরাসের অবস্থা তো একবার যাচ্ছে তাই, যেটা বলছিলাম যে মনে হচ্ছে ম্যাগাডোরাসকে কেউ পেছন থেকে এসে মুগুরে করে দিয়েছে পিটিয়ে। ম্যাগাডোরাস তখন বলছে, ও মার্ডার, হেল্প হেল্প প্লিজ হেল্প মি। ইউনুমিয়া বলছে, হোয়াট এভার ইজ দ্য ম্যাটার উইথ ইউ, আরে কি হলো তোমার সাথে, তুমি এরকম ভাবে চিৎকার কেন করছো? ম্যাগাডোরাস তখন বলছে, টক অফ ম্যারেজ, এই যে তুমি বিয়ের কথাটা বললে মাই ডিয়ার সিস্টার, এন্ড ইউ মাইট অ্যাজ ওয়েল বিট মাই ব্রেনস আউট উইথ এ
এ স্টোন, মনে হবে যেন এই তুমি বিয়ের কথাটা বলে তুমি আমার মাথায় বড় একটা পাথর দিয়ে আঘাত করলে এবং আমার মাথাটাকে ড্যাস্ট করে ফেললে। দ্যাট মিন্স একবার টমেটোর মতন থেতলে ফেললে। ইউনিমে তখন কি বলছে, ননসেন্স, জাস্ট ডু অ্যাজ ইউর সিস্টার টেলস ইউ। আরে ম্যাগাডোরাস, তোমার বোন যেটা বলছে তুমি সেটাই করো। ম্যাগাডোরাস কি বলছে, ইফ ইট ওয়ার এনিথিং প্লিজেন্ট। আচ্ছা, এই বিয়ে করে কি হবে? বিয়ে করে কি খুব সুখী হওয়া যাবে? এখানে কি কোনো কমফোর্টেবল ব্যাপার আছে? এটা কি প্লিজেন্ট কোনো থিং? ইউনিমে তখন বলছে, ইট ইজ ফর ইউর ওন গুড। আরে বাবা, এটা তোমার নিজের ইন্টারেস্টের কথা বলছি, তোমার ফিউচার অ্যাডভান্টেজের কথা বলছি আমি, ভবিষ্যতে তোমার ভালো হবে, তোমার এটা করা উচিত। চল নেক্সট। তখন ম্যাগাডোরাস কি বলছে, ও ইয়া গডস, আই উড রাদার ডাই দেন গেট ম্যারিড। আমার তো এর থেকে মারা যাওয়াটা ভালো, বিয়ের থেকে আমি যদি মারা যাই এটা আমার থেকে সব থেকে বেটার হবে, এটা পিসফুল থিং হবে এই পৃথিবীতে। বাট অল রাইট, কিন্তু ঠিক আছে, ইফ আই মাস্ট, যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে আমি অবশ্যই করব। এনিওয়ান লাইক ইউ, তোমার মতন কোন যদি মেয়ে পাই তবেই আমি বিয়ে করব। বাট অন ওয়ান কন্ডিশন, কিন্তু একটা কন্ডিশন আমার আছে, একটা শর্ত আমার আছে। সেটা কি? সে কামস ইনটু মাই হাউস টুমরো, আগামী কালই কিন্তু সেই তোমার মতন মহিলাকে আমাদের বাড়িতে আসতে হবে, তোমার মতন ওমেনকে আমাদের বাড়িতে আসতে হবে। সে ইজ ক্যারিড আউট ফিট ফার্স্ট দ্য ডে আফটার, ভেরি নেক্সট ডে তাকে কিন্তু অবশ্যই আমার বাড়িতে পা রাখতে হবে বা পা ফেলতে হবে, তবেই আমি বিয়ে করবো। অর্থাৎ তুমি এই যে বিয়ের কথা বললে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি বিয়ে করবো, তাহলে তুমি কালকেই নিয়ে এসো, তুমি যে মেয়েকে পছন্দ করেছো তাহলে কালই বিয়ে করে নেবো অন দিস টার্মস, এই কন্ডিশনের উপরে ভিত্তি করে। হু ইজ ইট টু বি, কে আসতে পারে বলো দেখি? এমন কোন মহিলা আছে কি যে আজকে বললাম আর কালকে বিয়ে করতে রাজি হয়ে যাবে? না, নেই। হ্যান্ড আর ওভার, ঠিক আছে তাহলে তাকে পাঠিয়ে দাও। এন্ড অর্ডার দ্য ওয়েডিং ফিস্ট, এবং বিয়ের অ্যারেঞ্জ করে ফেলো তুমি, কোনো অসুবিধা নেই। কতজন লোক খাওয়াতে হবে, কি সব প্যান্ডেল করতে হবে, বাজার ঘাট কি করতে হবে, তুমি রেডি করে ফেলো, তার জন্য অর্ডার দিয়ে দাও। অর্ডার দ্য ওয়েডিং ফিস্ট, যারা কুকস আছে, যারা রান্না টান্না করবেন, রাঁধুনি প্লাস যে সমস্ত জিনিসপত্র বাজার থেকে কিনতে হবে তুমি অর্ডার দিয়ে দাও, বাড়িতে নিয়ে চলে এসো, তাহলে কালকে এই বিয়ে বাড়ি করে নেওয়া যাক, কালকে আমি বিয়ে করে নেবো। তখন ইউনোমিয়া কি বলছে, আই ক্যান ফাইন্ড ইউ এ গার্ল উইথ এ রিচ ডাউরি। আরে বাবা, আমি তোমার জন্য একটা মেয়ে দেখেছি যাকে তুমি বিয়ে করলে অনেক বর্পণ পাবে, উইথ এ রিচ ডাউরি। ওমেন রেদার, তাকে গার্ল বলা যেতে পারে না, বাট তুমি ওমেন বলতে পারো, তার কারণ মিডল এজ, তার বয়সটা একটু বেশি হয়ে গেছে, তোমারও বয়স বেশি, তারও বয়স বেশি। ইফ ইউ লাইক, যদি তুমি চাও, আই উইল মেক দ্য প্রপোজাল ফর ইউ, যদি তুমি বিয়ে করতে চাও সেই মেয়েকে তাহলে আমি অবশ্যই বিয়ের প্রস্তাব তাকে দিতে পারি। ঠিক এরকম মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। বাট আফটার কনসিডারিং দিস ফর এ মোমেন্ট, এটা একটু ভাবনা চিন্তা করলো এবং ম্যাগাডোরাস তখন কি করছে, ম্যাগাডোরাস হ্যাজ এ ট্রাম্প কার্ড অফ হিজ ওন টু প্লে, এবং ম্যাগাডোরাসের পরে নিজের সেই ট্রাম্প কার্ড, এখানে ট্রাম্প কার্ড বলতে এটাই বলতে চাইছেন যে ম্যাগাডোরাস নিশ্চয়ই কোনো মেয়েকে দেখে রেখেছে, ম্যাগাডোরাস নিশ্চয়ই কোনো মেয়েকে পছন্দ করে রেখেছে, সেটা এর বলে ফেলবে। অর্থাৎ ম্যাগাডোরাস তার সেই পছন্দের মেয়েটির নাম বলে ফেলবে, সে কোথায় থাকে এটাও নিশ্চয়ই ইউনোমিয়াকে বলবে। দেখা যাক ম্যাগাডোরাস কি ধরনের ট্রাম্প কার্ড প্লে করে ইউনোমিয়ার প্রতি, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।